হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু এত চাপ যে কী বলবো, নিজের খেয়াল রাখারও টাইম নেই। তাই একটু স্কিন কেয়ার করে নেবো। প্রথমেই স্ক্রাব তুলে নিয়েছি। এটা ফেস অ্যান্ড বডি স্ক্রাব ডক্টর রাসেলের। এটাই বেশ কিছুদিন ধরে ইউজ করছি। এটা বেশ ভালো, মুখের ট্যানিং তুলে দেয়। আর ইদানিং একটু বেশি ট্যানিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, বলা হয়নি, আমি রিসেন্ট একটা জব জয়েন করেছি, তো সকালবেলা বেরিয়ে যেতে হয়, তো সকালের রোদটা মুখে গায়ে লাগে, দ্যাটস ওয়াই ট্যান হয়ে গেছে। সানস্ক্রিন ইউজ করি, তাও হালকা ট্যান পড়েছে দেখলাম, তাই ভাবলাম তুলি। কালকে 1 মে, ছুটি আছে, তাই আজকে রাত্রে এসব নিয়ে বসে পড়েছি। নাহলে এতটা টায়ার্ড থাকি অফিস থেকে এসেই শুয়ে পড়ি, তার সাথে পড়াশোনা কন্টিনিউ করি, রাত্রের দিকে মাঝে মধ্যে পড়তে বসি। বাট এখন আজকে একটু রেস্টই নেবো, কালকে ছুটি আছে, অনেক কিছু করার আছে কাল। আজকে এখন স্কিন কেয়ার করে নিচ্ছি। স্কিনটাকে প্রিপেয়ার রাখলে মনও ভালো থাকে। ওই কথায় আছে না, স্কিনের সাথে তুমি ফিল করতে পারো। 8টা বাজে এখন, খেয়ে দিয়ে শুয়ে পড়বো একটু পরেই। মুখটা মুছে নিচ্ছি, ওটা ধুয়ে নিয়েছি। এবার হালকা করে ফেস প্যাক লাগাবো। ফেস প্যাক বলতে কিছুই না, অ্যাকচুয়ালি বেসন লাগাই মায়ের রান্নাঘর থেকে ঝেপে। মুখ পরিষ্কার করে বেসন লাগিয়ে নেবো। বেসন লাগাচ্ছি, এটা হালকা শুকিয়ে গেলে এটাও ধুয়ে নেবো। অ্যাকচুয়ালি এটা স্কিনের জন্য খুব ভালো। আমি আগে মুলতানির প্যাক লাগাতাম, ওটা শেষ হয়ে গেছে, তাই ইদানিং বেসন লাগাচ্ছি। দেখছি মুলতানির মতোই কাজ করছে, বরং বেটার কাজ করছে, বেশ ভালো গ্লো করে। দ্যাটস ওয়াই এটা লাগিয়ে নিচ্ছি। তবে এটা খুব টান ধরে, পুরো শুকিয়ে খড়মড়ে হয়ে যায়। সেরকমভাবে এখনও স্কিন কেয়ার করা হয় না, তাই যেটুকু সময় পাই করি। সপ্তাহে 1 দিন অন্তত করার চেষ্টা করি স্ক্রাব আর প্যাক লাগানো। পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি, আর তোমরা মুখটা পরিষ্কার হওয়ার পর দেখতে পাচ্ছ কিরম লাগছে, চকচক করছে। স্কিন চকচক করলে মন খুব ভালো থাকে, আমার অন্তত পার্সোনালি খুব ভালো লাগে। পরিষ্কার করে মুখটা মুছে নিচ্ছি। চুলের অবস্থা দেখেছো? চুলগুলো সামনে লক্স কাটার পর এত ঘেটে থাকে, কিছু করতে পারি না। আইসিং, হ্যাঁ, আমি মুখ স্ক্রাব ফেস প্যাক লাগানোর পর সবসময় আইসিং করি। স্কিনে অয়েল, যাদের অয়েলি স্কিন হয় তাদের আইসিং করলে অয়েলটা ব্যালেন্স হয়ে যায়। আমি জানি আমি এই মুখ ধুয়ে এলাম, এক্ষুনি আমার মুখ ওটা তেল হয়ে যাবে, তাই আইসিং করে নিচ্ছি। আর স্ক্রাব করার পর পোরসগুলো ওপেন হয়ে যায়, হ্যাঁ আইসিং করাটা ভালো, নাহলে প্রচুর তেল হয়। আর আইসটা এত ঠান্ডা, এমনি বৃষ্টির ওয়েদার একটু ঠান্ডাই আছে, আইসিংটা এত ঠান্ডা লাগছিল আঙুলগুলোতে। যাই হোক, এবার কিছু না, জাস্ট একটা টোনার লাগিয়ে নেবো। মুখটা পরিষ্কার করে মুছে নিয়েছি। এরপর টোনার লাগাবো, দেখতেই পাচ্ছ। এটা হুদা বিউটির একটা টোনার, বাট খুব ভালো। এটা ফিক্সার হিসাবেও আমি ইউজ করে থাকি, মুখে একটা ন্যাচারাল গ্লো আনে। টোনারটা খুব ভালো, মুখ পুরো চকচক করে। অ্যাকচুয়ালি আয়নাটা আমার বাঁ দিকে, দ্যাটস ওয়াই বারবার আয়নায় দেখছি বলে মনে হচ্ছে আমি সাইডে ঘুরে যাচ্ছি। এটা আমার ভিটামিন সি সিরাম, এটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি। অ্যান্ড সিরামটা জাস্ট অসাধারণ, খুব ভালো সিরাম, খুব ভালো লাগে আমার এই সিরামটা ইউজ করতে। আর এটা ন্যাচারালি একটা গ্লো আনে মুখের মধ্যে। এই সিরামটা খুব সুন্দর। এই সিরামটা আমি অনেক দিন ধরেই বেশ ইউজ করছি, প্রায় 3 মাস হবে। এটা একটা বন্ধুর থেকে নেওয়া, সেই সাজেস্ট করেছিল, কারণ আমার একটু ওপেন পোরসের প্রবলেম আছে। তাছাড়া এই যে ভিটামিন সি এর আমি ময়শ্চারাইজারও ইউজ করি, বিশেষ করে রাতে, এটাও খুব ভালো। এটাও বেশ মুখে একটা আলাদা গ্লো আনে।
যেটা রাতে ইউজ করলে সকালবেলা আমি ফিল করতে পারি। তারপর লাইট মেকআপ করলেও চলে, বেশি মেকআপের দরকার পড়ে না। ঠিক আছে, এই ক্রিমটা ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাকচুয়ালি স্কিন কেয়ার করার একদম টাইম পাই না, একদমই পাই না। এখন নতুন জব, একটু কাজ শিখতে টাইম লাগছে। ভাবিনি হুট করে জবে অ্যাপ্লাই করবো, বাট অ্যাপ্লাই করার পর সিলেকশন হয়ে যেতে এখন ভালোই কাটছে। তবে আমার ওপর খুব পার্সোনালি প্রেশার পড়ে যাচ্ছে, কারণ বাড়ি এসে পড়তেও বসতে হয়, এইসব করার টাইমই পায় না। এটা আমার আন্ডার আই ক্রিম। আমার আমার প্রথম থেকে ডার্ক সার্কেল আছে, তো সাডেনলি ওটা দেখছি একটু বেড়েছে। ঠিক করে ঘুম না হলে, একটু বেশি স্ট্রেস বা চিন্তা নিয়ে নিলে তখন এটা হয়, বাড়ে। তো এটা আমি রেগুলার বেসিসে ইউজ করি। মাঝে মধ্যে 1-2 দিন স্কিপ হয়ে যায়, পড়তে পড়তে ঘুমিয়ে পড়লাম, বা অফিস থেকে খুব টায়ার্ড হয়ে এসে ঘুমিয়ে পড়ি যখন। তাছাড়া ঘুমও একটু ইনকমপ্লিট হয়, বেশ রাত্রিরে শুই আর বেশ সকালবেলায় উঠে পড়তে হয়, ডিউটি যাওয়ার থাকে। তো নিজের জন্য টাইম খুব কম ব্যবহার করি। চোখের তলাটা একটু ম্যাসাজ করে নিচ্ছি। চোখের তলায় ম্যাসাজ করলে বেশ মাথার খুব আরাম হয়। অনেক সময় মাথার যন্ত্রণা করলে আমি চোখ এরমভাবে চেপে রাখি, তারপরে যখন একটা একটা করে আঙুল রিল্যাক্সলি ছাড়ি তখন বেশ আরাম হয়। এটা আমার নতুন লিপ বাম, এটা আমাকে অফিস থেকে গিফট করেছিল। আমাদের অফিস থেকে মাঝে মধ্যেই আমাদের ফিমেলদের বিভিন্ন রকম গিফট দেয়। তো একটা পার্স দিয়েছিল, এই লিপ বামটা দিয়েছিল, একটা রিমুভার, একটা নেল পলিশ। মোমেন্টসটাতে আরও বেশ কিছু গিফট দিয়েছিল, সেগুলো ভুলে গেছি। একদিন একটা চকোপাইয়ের বক্স দিয়েছিল। আমার স্কিন কেয়ার অলমোস্ট ডান। আমি বিনুনি করেও চলে এসেছি, এবার আমি শোবো। রাতের খাওয়াও আমার হয়ে গেছে। সো গুড নাইট।